চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 20 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন 190 কোটি 30 লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে 9 কোটি 51 লক্ষ মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্স প্রবাহ আরও নতুন রেকর্ড গড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি বছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে গত বছরের একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল 161 কোটি 40 লক্ষ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের রেমিটেন্স প্রবাহ বেড়েছে 17.9%, যা অর্থনীতির জন্য এক ইতিবাচক ইঙ্গিত। সেপ্টেম্বর মাসের 18 থেকে 20 তারিখ পর্যন্ত 3 দিনে দেশে এসেছে 13 কোটি 30 লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স। এ সময়ে গড় হিসেবেও প্রতিদিন প্রায় 4 কোটি 43 লক্ষ মার্কিন ডলার এসেছে, যা সাম্প্রতিক ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দেয়। 2024-25 অর্থ বছরের শুরু থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে 680 কোটি 30 লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় 18.30% বেশি। এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগে আগস্ট মাসে দেশে এসেছিল 242 কোটি 18 লক্ষ 90 হাজার মার্কিন ডলার এবং জুলাই মাসে এসেছিল 247 কোটি 80 লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স। টানা 2 মাসে রেমিটেন্স আয়ের পরিমাণ 240 কোটি মার্কিন ডলারের উপরে থাকার ফলে সেপ্টেম্বরেও সেই গতি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2024-25 অর্থ বছরে এখন পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 3032 কোটি 90 লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ 30.32 বিলিয়ন মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ রেমিটেন্স আয়ের রেকর্ড, যা অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে। রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচিত। চলমান বৈশ্বিক সংকট এবং ডলার সংকটের মাঝেও প্রবাসীদের এই অবদান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আমদানি ব্যয়ের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।